প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ৩ রাজনৈতিক দলের নেতারা। তবে বিমানবন্দর থেকে বের হওয়া মাত্রই সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের রোষানলের শিকার হন বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা। এ সময় বিভিন্নভাবে হেনস্থার পাশাপাশি হামলার শিকার হন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। এরপরই বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের প্রেস সচিব জানান, আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা অনাকাঙ্ক্ষিত। এ বিষয়টি কনসুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ সোশ্যাল বিজনেসের ওপর IMF এর মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে SDG অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও 2 জন পেয়েছেন। শফিকুল আলম জানান, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে, সে বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এছাড়াও সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।